প্রতি বছরই দেখি ভারত আমাদের সাথে যে কাজটা করে, প্রত্যেকটা বছরে তারা পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেয় এবং এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ কেউ কখনো করেনি এবং এত বছর করার সাহস পায়নি। এবার আমরা যেহেতু প্রতিবাদে নেমেছি, এই প্রতিবাদ সবসময় চলবে এবং যারা বলে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাদেরকে এখন চোখে আঙুল দিয়ে দেখানোর সময় যে তারা আসলে আমাদের বন্ধু না। যদি আমাদের বন্ধু হতো তাহলে আমাদের এরকম ক্ষতি করতো না। এতগুলো মানুষের প্রাণ যেভাবে যাচ্ছে এবং পুরো দেশে যেভাবে ক্ষতি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো আসলে কয়েক বছরেও পূরণ করা সম্ভব না। এজন্য যারা ভারতের পক্ষে সাফাই গায় এবং এত বছর থেকে ভারতের পক্ষে সাফাই গেয়ে আসছে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর সময় এটাই। এবং আরেকটা কথা বলতে চাই যে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না এবং আমি মনে করি তারা আমাদের বন্ধু আগামীতেও হবে না। আপনাদের বাংলাদেশকে যে জেলে আছে ফাঁসে খেয়েছে, নরেন্দ্র মোদীকে বলতে চাই যে আপনি বাংলাদেশে কি মনে করেন? রাষ্ট্র ৩০ শহীদের বিনিময়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, এটা টাকা দিয়েছে ভারত। বিশেষ করে আমাদের দেশে যে সকল নদীভাঙ্গন এলাকা বা নদী অঞ্চলে শুষ্ক মৌসুমে যখন পানি পাওয়া যায় না, আমাদের দেশের অনেক কৃষক অনেক সমস্যা হয়। আমাদের ফেনী পূর্বাঞ্চল যেমন ফেনী, নোয়াখালী ইত্যাদিতে আমাদের বাংলাদেশের মানুষ পানিতে বন্যায় আক্রান্ত হচ্ছে এবং স্বাভাবিক জনজীবন থেকে বিপন্ন হচ্ছে। এটা কেন? আমার ভারত সরকারের কাছে প্রশ্ন, এটা কেন হলো? বাংলাদেশ কি তাদের কোনোদিন সাহায্য করেনি? তাহলে তারা কেন এরকম করছে? আমরা প্রশ্ন চাই। আমাদের মনে পড়ে যায় আবরারের কথা, যে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। সেগুলোর প্রতিবাদে আজকে আমরা এই মিছিলে এসেছি। আমরা এটার সফলতা কামনা করছি। আমরা চাই এই ফারাক্কাবাদ যে পানি আসছে তা বন্ধ করতে। আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, তারা আমাদেরকে যেভাবে অত্যাচার করে, আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন কিন্তু তারা পানি দেয় না, আর যখন পানির প্রয়োজন নেই তারা না বলে আমাদেরকে যেভাবে পানি আমাদের দেশে আসতেছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের কত জেলা কত ধরনের সমস্যা হচ্ছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা এই কারণে আজকে এখানে এসেছি যে তারা আমাদের উপর যে ধরনের অত্যাচার করছে সেটা একদমই ঠিক না। আমরা দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে এসেছি। এই দুঃখটা শুধু আমার না, এই দুঃখটা সমগ্র বাংলাদেশের দুঃখ। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ছড়িয়ে পড়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই জেলাগুলো কি শুধু মুসলিমের না, এখানে হিন্দু সম্প্রদায়, এখানে বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ আছে। তারা অগ্রিম বার্তা না দিয়ে কেন এই পানি ছাড়লো? এটা কি মুসলিমদের উপর কোনো জোর দিল, হিন্দুর উপর জোর দিল? না, এটা সমগ্র বাংলাদেশকে তারা ডুবানোর চেষ্টা, সমগ্র বাংলাদেশকে পিছিয়ে ফেলার চেষ্টা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত দেশ, যে দেশকে স্বৈরাচার পতনের পর আমরা ছাত্র সমাজ নতুন করে সংস্কারের দাবিতে মাঠে নেমেছি। তো এই সংস্কারের মাঠে যে ভারত সরকার আমাদের সাথে যে বিদ্বেষী মনোভাব করছে, এটা কখনোই কাম্য না। আপনারা যদি দেখেন 2023 সালে দ্বিপাক্ষিক চুক্তি, যেটা তিস্তার সাথে দ্বিপাক্ষিক চুক্তি বাংলাদেশ এবং ভারত করতে চেয়েছিল, সেই দ্বিপাক্ষিক চুক্তি বসার আগে ভারত সেই তিস্তা ব্যারেজ খুলে দেয়। সেখানে আমাদের রংপুরের মতো জেলা শহর সহ আশেপাশের জেলা শহরগুলো ডুবে যায়। আপনারা যদি খেয়াল করেন বিগত দিনে যেগুলো ঘটে গেছে, আমরা কি ভারতের জন্য কিছু করি না? আমরা কি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে মেনে নিই? আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র মেনে নিয়েছি। এই জন্য আমাদের পূর্বে যেই সরকার ছিল, সেই সরকার কি করেছে, যখন আমাদের 2022 সালে কুষ্টিয়ার এক নারী রত্না যখন খাবারের অভাবে আত্মহত্যা করে, তখন আমরা ভারতকে দুর্গাপূজার উপলক্ষে 5,500 টন ইলিশ পাঠিয়েছি। এইখানে শুধু সীমাবদ্ধ না, আমরা তাদেরকে ফজলি আম পাঠিয়েছি, কিন্তু আমরা পক্ষান্তরে কি রেখেছি? আমরা তাদেরকে কিছু পাইনি। প্রতি বছর আমাদেরকে বন্যার জলে তারা ভাসায়। আমাদের একটা সুস্থ বিচার দরকার। আমরা এই বিচারটা শুধুমাত্র ভারতকে দিতে চাই না, আমরা আজকে সাধারণ জনগণের মাধ্যমে, সাধারণ শিক্ষার্থীর মাধ্যমে এই স্লোগানটা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই বিশ্ববাসীর দরবারে, যেন বাংলাদেশ যেই বৈষম্যর শিকার হচ্ছে, যেই বিদ্বেষী মনোভাবের শিকার হচ্ছে,